এইচএসসি 2025 পরীক্ষার্থীরা তোমাদের আজকে থেকে এইচএসসি 2025 পরীক্ষার ফর্ম পূরণ শুরু হচ্ছে। তোমাদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এবং ফর্ম পূরণের ডেট কবে শেষ হবে এবং তোমরা কারা ফর্ম পূরণ করতে পারবে এবং কারা পারবে না, এ টু জেড থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের ফর্ম পূরণ শুরু হচ্ছে আজকে থেকে, অর্থাৎ 2রা মার্চ, অর্থাৎ 2 মার্চ 2025 তারিখ হতে আগামী 10ই মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমরা বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণ করতে পারবে। অর্থাৎ কোনো জরিমানা ছাড়াই তোমরা কিন্তু ফর্ম পূরণ করতে পারবা এবং বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবা তোমরা, অর্থাৎ জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে পারবা। আগামী 12ই মার্চ 2025 তারিখ হতে 17ই মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমাদের জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে পারবা এই তারিখের মধ্যেই। এবং তোমাদের পরীক্ষার্থী প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি সহ সোনালী সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দেওয়ার শেষ তারিখ 18ই মার্চ 2025 তারিখ। অর্থাৎ তোমাদের 100 টাকা জরিমানা দিয়ে তোমরা ফর্ম পূরণ করতে পারবা আগামী 12ই মার্চ 2025 তারিখ হতে 17ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু তোমাদের 100 টাকা জরিমানা দিয়ে তোমরা ফর্ম পূরণ করতে পারো, প্রতি শিক্ষার্থী 100 টাকা জরিমানা দিয়ে। এখন অনেক শিক্ষার্থী এখানে বলতে পারো যে ভাইয়া কলেজ তো এখন রমজানের বদ্ধ দিয়েছে, সেক্ষেত্রে তো কলেজ বদ্ধ, সেক্ষেত্রে আমরা ফর্ম পূরণ করবো কীভাবে? তো তোমাদের বলি, তোমাদের রমজানের কলেজ বদ্ধ দিলেও তোমাদের কিন্তু কলেজের ক্লাস বন্ধ থাকবে, কিন্তু তোমাদের কলেজের অফিস কিন্তু খোলাই থাকবে। তোমরা কলেজের অফিসে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম পূরণের টাকাটা জমা দিয়ে আসতে হবে। তোমাদের এটাই শুধু কাজ, তোমরা কিন্তু ফর্ম পূরণ করবা না, তোমরা শুধু কলেজে গিয়ে ফর্ম পূরণের টাকাটি জমা দিবা, এখানে তোমাদের কাজ শেষ। তো আশা করছি বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছো। তো তোমাদের এখানে ফর্ম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে নিয়মিত শিক্ষার্থীদের জন্য। তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তোমাদের ফর্ম পূরণ করতে লাগবে 2785 টাকা এবং মানবিক ও বেসিকের শাখায় শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে লাগবে 2225 টাকা করে। এটা তোমাদের কিন্তু নির্ধারিত ফি। সকল সরকারি বেসরকারি কলেজের ফর্ম পূরণের এই একই ফি, এর বেশি তোমরা কোনো কলেজে টাকা দিবা না। এবং এই ফর্ম পূরণের সাথে তোমরা শুধু 24 মাসের বেতন দিবা, কারণ পুরোটা কলেজে প্রতি মাসে একটি করে টিউশন ফি অর্থাৎ মাসিক একটা বেতন নিয়ে থাকে, তোমরা শুধু সেই বেতনটি দিবা 24 মাসের। এখানে বলা রয়েছে দেখো 21 নম্বরে, শিক্ষা প্রতিষ্ঠানের সময় শিক্ষার্থীদের নিকট থেকে সর্বোচ্চ 24 মাসের টিউশন ফি আদায় করতে পারবে। অর্থাৎ তোমরা 24 মাসের বেতন দিবা। তোমরা একাদশ শ্রেণী যে 12 মাস পড়েছো সেই বেতনটি দিবা এবং তোমরা যে দ্বাদশ শ্রেণীতে যে 12 মাস পড়েছো সেই 12 মাসের বেতন দিবা। অর্থাৎ একাদশ এবং দ্বাদশ মিলে তোমরা 24 মাসের বেতনটা দিবা এই ফর্ম পূরণ ফি এর সাথে, এর বেশি তোমরা কিন্তু টাকা দিবা না। তোমাদের আবারও বলছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি লাগবে 2785 টাকা এবং মানবিক এবং বেসিকের শাখার ফর্ম পূরণ ফি লাগবে 2225 টাকা করে এবং এর সাথে তোমরা শুধু 24 মাসের বেতনটা দিবা, এর বেশি তোমরা কিন্তু দিবা না। তো এখন আসি তোমরা কারা ফর্ম পূরণ করতে পারবে এবং কারা পারবা না। তো তোমাদের ফর্ম পূরণ নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে, ক নম্বরে বলে দেওয়া রয়েছে যে কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফর্ম পূরণ করতে পারবে। অর্থাৎ বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী এবং নির্বাচনী পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হবে শুধু তারাই ফর্ম পূরণ করতে পারবে। অর্থাৎ যারা নির্বাচনী পরীক্ষায় ফেল করবে তাদের ফর্ম পূরণ করতে দেওয়া হবে না। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয় ও বিষয়সমূহের পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে। অর্থাৎ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে শুধু সেই সব বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এর বাইরে যদি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে তাকে সেই বিষয়ের পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই কিন্তু শিক্ষা বোর্ড বাতিল করে দিবে। খ নম্বরে বলা হয়েছে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন এবং পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষায় ফর্ম পূরণ করতে পারবে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অসক্ষম বা সেরিব্রাল পলিসি বা বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি নিয়ন্ত্রণ বহির্ভূত বা কোনো শারীরিক অসুস্থতার জন্য যদি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে এবং নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে অথবা নির্বাচনী পরীক্ষায় ফেল করলে সেই পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন এবং সেই পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে তাদের কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হবে। আর যেসব শিক্ষার্থী শারীরিকভাবে অসক্ষম বা সেরিব্রাল পলিসি সেসব শিক্ষার্থীর ক্ষেত্রে সমস্যা অধিদপ্তর কর্তৃক যে একটা শারীরিক অসক্ষমের যে কাগজপত্র দেওয়া হয় সেই কাগজপত্রগুলো দেখালে কিন্তু তাদের ফর্ম পূরণ করতে দিবে। আর যেসব শিক্ষার্থী বিশেষভাবে সক্ষম কিন্তু নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু নির্বাচনী পরীক্ষায় পাশ করতে পারেনি তাদের কিন্তু কোনোভাবে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না। আর বিশেষ করে যারা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণই করেনি
তাদের তো কোনোভাবেই ফর্ম পূরণ করতে দেওয়া হবে না, কারণ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, তবেই সে ফর্ম পূরণ করতে পারবে। তবে কোনো শিক্ষার্থী যদি এক অথবা দুই বিষয়ে ফেল করে নির্বাচনী পরীক্ষায়, সেক্ষেত্রে কিন্তু কলেজগুলো বিশেষ বিবেচনায় নিয়ে সেসব শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে দেয়। তবে যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় 3, 4 অথবা একাধিক বিষয়ে ফেল করে, তাদের কিন্তু কোনোভাবে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না। তবে 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 কোনো শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করে, সেক্ষেত্রে যদি সে শিক্ষার্থী যদি কলেজকে ম্যানেজ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের ফর্ম পূরণ করতে দেবে। এটা সম্পূর্ণ তোমাদের কলেজের এখতিয়ার রয়েছে। কারণ তুমি এখন যদি নির্বাচন পরীক্ষায় ফেল করার পর তুমি যদি কোনো যৌক্তিক কারণ দেখাতে পারো যে তুমি কেন নির্বাচন পরীক্ষায় ফেল করেছো কলেজকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফর্ম পূরণ করতে দিবে, তারাই কিন্তু দিবে না। আশা করছি বিষয়গুলো ক্লিয়ার। এবং কলেজ চাইলেই তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য কলেজ আবারও তোমাদের পরীক্ষা নিতে পারে, টেস্ট পরীক্ষা গ্রহণ করতে পারে, তবে এটা তোমাদের বাধ্যতামূলক নয়। আর তোমরা যারা 2023 এবং 24 সালে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছো, তোমরা কিন্তু 2025 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আর যেসব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ নেই, সেই সব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন নবায়ন করে তারা কিন্তু এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কারণ একটা রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকে 3 বছর, এবং 3 বছর পর সেই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে যায়। এবং তোমরা 2020-21 সেশনের পূর্বে রেজিস্ট্রেশনের কোনো পরীক্ষার্থী 2025 সালে এই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারবে না। তবে 2019-20 সেশনের এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী রেজিস্ট্রেশন নবায়ন করে কিন্তু এই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আশা করছি বিষয়গুলো ক্লিয়ার। তো আর তোমরা ইতিমধ্যে জানো তোমাদের আগামী 26 জুন থেকে এইচএসসি 2025 পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের ইতিমধ্যেই এইচএসসি 2025 পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তোমরা যদি এখনও এই এইচএসসি 2025 পরীক্ষার রুটিন ডাউনলোড করে না থাকলে অবশ্যই করে নেবা, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নেবা। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে তারাও দেখে ভিডিওটি দেয়। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।